এদের দ্বারা পশ্চিমবঙ্গের পরিবর্তন হয়েছে। আর সেই পরিবর্তন আমরা ভারতবাসী আমাদের দ্বারা যখন হয় না, এসআইআর মধ্য দিয়ে যখন বাংলাদেশ এবং ব্রহ্মদেশ থেকে আগত রোহিঙ্গাদের নাম এখান থেকে বাদ যাবে, তখন এই পশ্চিমবঙ্গের আমাদের দ্বারা প্রকৃত পরিবর্তন আসবে। তাই আগামী 2026 সালে এই পশ্চিমবঙ্গে পরিবর্তন আসবে। আর এই পরিবর্তন যাতে না আসে, যাতে বাংলাদেশি এবং ব্রহ্মদেশের যারা মুসলিম তারা যাতে এখানে থেকে যায়, সেই কারণে আন্দোলনে নেমে পড়েছে কে? তৃণমূল কংগ্রেস, সিপিএম এবং কংগ্রেস। এই ইন্ডিজোট, যারা ইন্ডিজোট করেছিল তারা রাস্তায় নেমেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই বাংলাদেশি মুসলিমরা শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এরা ভারতবর্ষের আর্থিক সুবিধা পাচ্ছে, এরা ভারতবর্ষের প্রশাসনিক সুবিধা পাচ্ছে, এরা এখানে চিকিৎসা পাচ্ছে। ভারতবর্ষের আমরা যারা ভারতবাসী, আমরা যে ভোগ করি ভারত কেন্দ্রীয় সরকারের দ্বারা, তারাও সেই সুবিধা পাচ্ছে। তাই এসআইআর মধ্য দিয়ে আজকে সেই যারা বাংলাদেশ থেকে এসছে তারা আবার বাংলাদেশে ফেরত যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমাদের পশ্চিমবঙ্গের সীমান্ত বাংলাদেশের সঙ্গে রয়েছে, সেখানে বিভিন্ন এলাকা থেকে আমাদের মধ্যমগ্রাম থেকে শুরু করে নিউ টাউন কলকাতা এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশি মুসলিমরা তারা যাওয়ার চেষ্টা করছে। আর তাদের রাখার জন্য আন্দোলন করছে কে? এই তৃণমূলের সরকার, এই সিপিএম, এই কংগ্রেস, যারা এই দেশের কোনোদিন ভালো চায়নি, যারা ভারতবর্ষের কোনোদিন ভালো চায় না, তারা এদের পক্ষে, এদের কষ্ট হচ্ছে, এরা মায়া কান্না কাটছে। তাই যারা বাংলাদেশ থেকে যারা এখানে শরণার্থী এসছেন, তাদেরকে ভুল বোঝানোর জন্য, তাদেরকে বিভ্রান্ত করার জন্য কখনো মমতা ব্যানার্জি, কখনো অভিষেক ব্যানার্জি, কখনো মমতা বালা ঠাকুর টিভির, ইলেকট্রনিক মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। তাই আমরা যারা শরণার্থী, আমরা যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসছে এখানে, আমাদের কোনো চিন্তার কারণ নেই। আমাদের কাউকে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে যেতে হবে না। আর এই সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল এরা যাদের ভোট নিয়ে এখানে ক্ষমতা ভোগ করে, এরা তাদেরকে রাখার জন্য চেষ্টা করছিল। আজকে দেখেছেন বাংলাদেশ থেকে এসছে শেখ শাহজাহান, চোরা পথে বাংলাদেশ থেকে সন্দেশখালীতে এসে আজকে আমাদের হিন্দু মা বোনেদের উপরে কি অত্যাচার চালিয়েছে, হিন্দুদের উপরে কত অত্যাচার করেছে। আজকে শেখ শাহজাহান যদি এখন জেলে না থাকতো, তাহলে এবারও এই শীতকালে দেখতেন শেখ শাহজাহান আমাদের হিন্দুদের মা বোনদের ডেকে পাঠাতো, রাত্রি 12টার সময়, 1টার সময়, 2টার সময় তারা পিঠে বানিয়ে তাদেরকে খাওয়াতে হবে। তাই শেখ শাহজাহান এখন জেলের মধ্যে পিঠে খাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন তার ক্ষমতা থাকবে না, তার পায়ের তলার মাটি আস্তে আস্তে সরে যাচ্ছে। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে হুঙ্কার দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গে এসআইআর করতে দেবে না। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন যে পশ্চিমবঙ্গে তালিবানি শাসন করবেন, সেটা সম্ভব নয়। কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিকল্পনা করেছিলেন যে বাংলাদেশি মুসলিমদেরকে এনে পশ্চিমবঙ্গে তাদের ভোটের মাধ্যমে এখানে জয়লাভ করবে আর এই পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশে পরিণত করবে, সেটা মমতা ব্যানার্জির দ্বারা আর সম্ভব হচ্ছে না।
তাই প্রকৃত পরিবর্তন আগামী 2026 সালে এই পশ্চিমবঙ্গে ঘটবে। আর সেই পরিবর্তন পশ্চিমবঙ্গের মানুষ চাইছেন। তাই ভারতীয় জনতা পার্টি আমরা রাস্তায় নেমেছি, আমরা আন্দোলন করছি, আমরা লড়াই করছি, আমরা সংগ্রাম করছি। আজকে পশ্চিমবঙ্গের মানুষ তারা অনুভব করতে পেরেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এনে তারা কত বড় ভুল করেছে। আজকে বিরোধী যারা রাজনীতি করে তাদেরকে এখানে কোনো আন্দোলন করতে দেওয়া হয় না, তাদেরকে কোনো রাজনৈতিক দল করতে দেওয়া হয় না, তাদেরকে কোনো প্রতিবাদ করতে দেওয়া হয় না। আর সাধারণ মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে এই তৃণমূল সরকার। তাই আজকে যারা এখানে পথ চলতি মানুষ যারা প্রতিবাদ করতে পারছেন না কিন্তু পরিবর্তন চাইছেন, আগামী 2026 সালে পশ্চিমবঙ্গে প্রকৃত পরিবর্তন আসতে চলেছে। তাই বলবো তৃণমূল কংগ্রেসের যারা পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত প্রধান, কাউন্সিলর, চেয়ারম্যান, এমএলএ, এমপি যারা দুর্নীতিগ্রস্ত, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এরা তোলাবাজি করছে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এরা দুর্নীতি করছে, আমরা দেখতে পাচ্ছি। আজকে শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে। অযোগ্য শিক্ষকদের কাছ থেকে এরা ঘুষ নিয়ে তাদের যোগ্য শিক্ষকে পরিণত করে তাদেরকে চাকরি দিয়েছে। আর যারা প্রকৃত পড়াশোনা করেছে, মেধাবী, যারা যোগ্য, যারা ঘুষ দিতে পারেনি, তারা আজকে চাকরি থেকে বঞ্চিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে এই তৃণমূল যখনই কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, বিভিন্ন কর্মসূচি তারা নিয়ে আসে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই পশ্চিমবঙ্গে এই বিরোধিতা শুরু হয়। আমরা দেখেছিলাম যখন রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করানোর জন্য কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের লুঙ্গি বাহিনী, হারমান বাহিনী, গুন্ডা বাহিনী, তোলাবাজরা এরা রাস্তায় নেমে তার বিরোধিতা করেছিল। কারণ আমরা দেখেছিলাম 2 কোটি রেশন কার্ড যেগুলো ভুয়া রেশন কার্ড, কুকুরের নামে, ছাগলের নামে, গরুর নামে এই জ্যোতিপ্রিয় মল্লিক রেশন কার্ড তৈরি করেছিল। 35,000 কোটি টাকার কেলেঙ্কারি করেছিল জ্যোতিপ্রিয় মল্লিক। আজকে দুর্নীতির দায়ে সে জেল কেটে বাড়িতে এসছে। আমরা জব কার্ড দেখেছি, আমরা জব কার্ডে দেখেছি প্রায় 20 লক্ষ হাজার কোটি টাকা এখান থেকে তছরূপ করেছে। আমরা আরও দেখেছি পশ্চিমবঙ্গের বাংলাদেশ থেকে যেসব রোহিঙ্গারা আসছে এখানে তাদেরকে রেশন কার্ড করে দেওয়া হয়েছে, আধার কার্ড করে দেওয়া হয়েছে, প্যান কার্ড করে দেওয়া হয়েছে, ভোটার লিস্টের নাম তুলে দেওয়া হচ্ছে এবং তারা ভারতবর্ষের জনগণ যে সুযোগ সুবিধা পায় সেই সুযোগ সুবিধা তারা ভোগ করছে। আজকে আমরা অনুব্রত মণ্ডলকে দেখেছি। অনুব্রত মণ্ডল জেল থেকে এসে এই কিছুদিন আগে একটা পুলিশ অফিসারকে ফোন করে সে তার মাকে, তার ওয়াইফকে ধর্ষণ করার হুমকি দিচ্ছে। এ হচ্ছে তৃণমূল কংগ্রেস, এ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুন্ডা বাহিনী, হারমাত বাহিনী, যারা পশ্চিমবঙ্গে তোলাবাজি করছে, খুন করছে, ধর্ষণ করছে এবং পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই খুনিদেরকে, সেই ধর্ষণকারীদেরকে গ্রেপ্তার না করে যারা নিরীহ, নির্দোষ, যারা অভিযোগ করতে যাচ্ছে তাদেরকে মিথ্যা কেস দিয়ে ফাঁসি দেওয়া হচ্ছে। তাই এই পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত করতে, এই পশ্চিমবঙ্গকে আবার শিল্প কলকারখানায় ভরে দেওয়ার জন্য আমরা একসময় দেখেছি ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে